কালী মায়ের আশীর্বাদে এবার বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে 2026-এ কালী মায়ের দুর্গা মায়ের আশীর্বাদে নরেন্দ্র ভাই মোদীর মার্গদর্শনের দিশাতে বাংলার মানুষ বাংলা থেকে উঠে এসে যে বিদ্রোহী মানসিকতা রাখে, যে বাঙালির কথা চিন্তা করে, যে বাংলার কথা চিন্তা করে, যে বাংলার মানুষের কথা ভাবে, যে বাংলার উন্নয়নের কথা ভাবে, এমন একজন ব্যক্তিকে আমরা বসাবো, বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বসাবো। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কালী মায়ের আশীর্বাদে দিদি এবার বিদায় নেবেন। বাংলায় এসে মমতাকে নিশানা সাংসদ বিপ্লব দেবের। যে তালিবানরা তাদের দেশের মেয়েদের বোরখার আড়ালে রাখতে পছন্দ করত, আজ তারা ভারতীয় সংস্কৃতির উপর ভরসা করে তাদের দেশের মহিলাদের বোরখার আড়াল থেকে সরিয়ে নিয়ে আসছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলছেন সন্ধ্যার পর বাড়ির বাইরে যাওয়া উচিত না মেয়েদের। দুদিন পর এটাও বলবেন যে মেয়েদের বোরখা পরতে হবে। একদিকে তালিবানরা ভারতীয় সংস্কৃতি গ্রহণ করছে, অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী তালিবানদের ফেলে আসা কুসংস্কারকে গ্রহণ করছেন। শুনুন আরো কি বললেন বিপ্লব দেব। বাংলার মানুষের মধ্যে একটা কনফিউশন। একসময় কমিউনিস্টকে বসিয়েছিলাম বহু আশা করে, কংগ্রেসকে সরিয়ে 32, 33, 34 বছর শাসন করলেন। তারপরে আবার এই মহিলা আসলেন। কিছুদিন পর ওনার প্রথম ছিল না, তারপরে ভাতিজার আবির্ভাব হলো। প্রথম সিজনে কিন্তু ভাতিজা ছিল না, ছিল কি? ছিল না। তৃতীয় সিজনে ভাতিজার উদ্ভব হলো। তারপরে আর কি কি উদ্ভব হবে এখনো বাংলার মানুষের জানা নেই। কিন্তু যেটা আমি বললাম, ওনার বয়স হয়ে গেছে, তার জন্য অব্যাহতি দিতে হবে। আর তার জন্য আবার অনেকের অব্যাহতি হয় না যদি তার সবকিছু খেয়াল থাকে, মানসিকতা সঠিক থাকে। ওনার তো মানসিক মনোভ্রম হয়ে গেছে। তো মনোভ্রম হয়ে গেলে তো তার হাতে সত্তা দিয়ে রাখা, তো কালিমা কোনোদিন মানবে না, কালিমা মানবে না। গুন্ডারা মানব, কাটমারির মানব, ভাতিজার রোগে মানব, কয়লা চোরেরা মানব, গরু চোরেরা মানব, কিন্তু বাংলার মানুষও মানবে না, কালিমাও মানবে না, দুর্গা মাও মানবে না, আর বাংলার মেয়েরও মানবে না। কারণ কি? বাংলার মেয়েদেরকে বলছে রাত্রিতে সন্ধ্যার পরে ঘর থেকে বেরিয়েও না। বাংলার মেয়েরা কি বলে? পাগল হয়ে গেছে উনি। বাংলার স্বাধীনতা মহিলা, তাদেরকে বলে সন্ধ্যার পরে ঘর থেকে বেরোবে না। যদি সন্ধ্যার পরে ঘর থেকে বেরো তাহলে তো রেপ টেপ এই ধরনের ঘটনা হবেই। উনি সার্টিফিকেট দিচ্ছে, আগ্রহ দেখাচ্ছে। বাংলার মেয়েদেরকে বলছে বেরোতে পারবে না সন্ধ্যার পরে, আর কিছুদিন পরে বলবে বাংলার মেয়েরা বুরখা পরেই থাকো। আরে তালিবানের লোক, তালিবানের বিদেশ মন্ত্রী ভারতে চলে এসছে। তালিবানের যেই তালিবানে বুরখা পরে ঘুরতে হয়, যেই তালিবানেরা কোনোদিন সামনে মহিলা সাংবাদিকের সামনে কথা বলে না, ভারতে আসার পর এই তালিবানের বিদেশ মন্ত্রী ভারতীয় মহিলা পত্রিকাদের সঙ্গে কথা বলে বিনিময় করে গেছে। সেই তালিবানে যেখানে মহিলাদেরকে অধিকার দেওয়া হতো না, সেই তালিবান আজ ভারতীয় রাস্তাতে চলে বুরখা থেকে মহিলাদেরকে ভারতীয় দিশায় নিয়ে আসছে। এখানে দিদি বলছে সন্ধ্যার পরে বেরোনো যেত না, সন্ধ্যার পরে বেরোনো যাবে না। তো কে বেরোবে দিদি? কে বেরোবে? আপনার গরু চোরেরা, কয়লা চোরেরা, ভাতিজা, কে বেরোবে? এমন 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 মাল ওনার কাছে, সেগুলো বাজারে নিয়ে গেলে কেউ নেবে না। উনি এগুলো নিয়ে রেখেছে। আরে এগুলি এক এক করে কুকর্ম করে জেলে যখন চলে যায়, দিদি টাটা বাই বাই করে আর দিকে চলে যায়। বেরিয়ে আসলে আবার দিদি চলে আসে। যে কেমন টুইনিয়ান দিদি। তো তার জন্য কালী মায়ের কাছে আমার প্রার্থনা, ভাই আমি সারা বাংলাতে ঘুরবো, আমাকে পাঠিয়েছে। আমি বহুত শক্তিধর মালিক, শক্তিধর ব্যক্তি না, কিন্তু এটা জানি কাল এসে গেছে ওনার ফিনিশ। এবার বিদায় হয়ে যাবে, এবার বিদায়। এবার জয় হবে কার? বাংলার মানুষের জয় হবে। কার জয় হবে? জয় হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।